হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা Adobe Photoshop Lightroom দিয়ে যে কোনো ছবির কালার গ্রেডিং করবেন। এর জন্য আমরা Photoshop Lightroom ওপেন করছি। এখান থেকে যে ছবিটি দিয়ে এডিট করব সেই ছবিটি প্রথমে সিলেক্ট করে নেব। ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা নিচে দেখতে পাচ্ছেন এডিটে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালারে ক্লিক করব। কালার ক্লিক করার পর এখানে কালার মিক্স দেখতে পাচ্ছেন, এই কালার মিক্সে ক্লিক করব। দেন আমরা এখান থেকে কালারটাকে সিলেক্ট করে নেব। এখানে পিছনে গ্রিন কালার রয়েছে, তাই আমি এখানে গ্রিনটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গ্রিনটাকে আমরা যত কমাবো এবং বাড়াবো তত কালারটা চেঞ্জ হবে। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে স্যাচুরেশন, এটাতে কালারের মাত্রাটাকে আমরা আরো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে যত লেফট সাইডে নিয়ে আসছি যত ফটোটি খুব ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, এবং যত রাইট সাইডে নিয়ে আসছি এটি ফটোটি কালারফুল হয়ে যাচ্ছে। নিচে দেখতে পাচ্ছেন লুমিনেন্স, এই লুমিনেন্সটাকে দিয়ে আমরা এখানকার লাইট কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে লাইটটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। তারপর এখানে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ফেসের কালার। যে কোনো ফটোতে এটি হলো আমাদের ফেসের কালার। এটি আমি একটু বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফেসটা একটু হোয়াইট হয়ে গেছে, এবং এটি একটু কমিয়ে নিলে ফেসটা কিছুটা রেড হয়ে যাচ্ছে। আপনারা নিজের মতো করে এটি করে নেবেন। নিচে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন, এটি কিছুটা বাড়িয়ে কমিয়ে নেবেন, এবং লুমিনেন্স রয়েছে সেটিকে বাড়িয়ে কমিয়ে আপনারা লাইট কন্ট্রোল করতে পারবেন। আমি আমার মতন করে নিয়েছি, আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে ছবিটাকে এডিট করে নেবেন। উপর যে স্কাই থাকে আপনার স্কাই কালারটা দিয়ে নেবেন। আমার এখানে যেহেতু বেশি স্কাই নেই, অল্প একটু রয়েছে, এদিকে দেখতে পাচ্ছেন আমি এটা কালারটা কিছুটা কন্ট্রোল করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা জামা কাপড়ের কালার চেঞ্জ করতে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্যান্টের কালার, এখানে প্যান্ট রয়েছে, এটার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে প্যান্টের কালার এনে আমরা বাড়িয়ে কমিয়ে নিয়ে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে ডান দেখতে পাচ্ছেন, এই ডানে ক্লিক করব। তারপর এটি সেভ করার জন্য আমাদের ফটো এডিট করা ডান, কিন্তু এখন আমাদের এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে সেভ কপি টু ডিভাইসে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।